আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো সকলেই? আজকে আমরা যে আয়োজনটা এখানে করেছি, এখানে তোমরা অনেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে উপস্থিত হয়েছো। তোমাদের সাথে আমি মত বিনিময় করতে চাই। সামনে যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে আমি চাচ্ছি সকলের মতামতই প্রকাশ পাক। তোমরা যারা শিক্ষার্থী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তোমরা যারা পড়ালেখা করছো, তোমরা আগামী দিনে এই হালুয়াঘাট ধুমারাকে কেমন দেখতে চাও, সেই জন্য আজকে তোমাদের সাথে এই মত বিনিময় অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, আমার নাম উদয়, আমার বাসা হালুয়াঘাট সদরেই। আমি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় এবং কলেজে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছি। আমাদের হালুয়াঘাট ধুবরাতে অনেক মেধাবী ছাত্র থাকা সত্ত্বেও আমাদের এখানে সঠিক উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকার কারণে আমাদের হালুয়াঘাট থেকে প্রায় ময়মনসিংহ বা ঢাকা যেতে হয় পড়ালেখা করার জন্য। আর যারা মেধাবী আছে তারা অনেক ক্ষেত্রে টাকা পয়সা জনিত সমস্যার কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারে না। যদি আমাদের হালুয়াঘাটে বা ধুবৌড়াতে দুই জায়গাতেই যদি সঠিক উচ্চশিক্ষার ব্যবস্থা থাকে, তাহলে আমাদের এই হালুয়াঘাট এবং ধুবৌড়ার যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের অনেক উন্নতি হবে এবং তারা তাদের মেধার সঠিক বিস্তার করতে পারবে। সেই ক্ষেত্রে আপনার মানে ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং আমাদের এখানে আইটি সেক্টরে যারা পড়ালেখার পাশাপাশি যারা উন্নত মেধাবী ছাত্র আছে, তারা আইটি সেক্টরের ক্ষেত্রে তারা অনেক ফ্রিল্যান্সিং বিষয়ে বা কারিগরি শিক্ষার বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ উদয়। আমাদের এই হালুয়াঘাট এবং ধুবৌড়ায় এখানে উচ্চশিক্ষার ব্যবস্থা নাই, সেই ব্যাপারে আমি অবগত। আমাদের এই হালুয়াঘাট এবং ধুবৌড়া মিলে আমরা যদি এখানে সরকারিভাবে অনার্স এবং মাস্টার্সের একটা শাখা আমরা এখানে করতে পারি, তাহলে আমাদের এই সীমান্তবর্তী এলাকার ছেলে মেয়েদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করে আমি মহান সংসদে যেতে পারি। শিক্ষা শুধু উচ্চ শিক্ষাই না, পাশাপাশি আমাদের কারিগরি শিক্ষা, ভোকেশনাল শিক্ষা, আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের যুব সমাজকে আমরা কীভাবে কাজে লাগাতে পারি, কি ব্যবস্থা করা যায় ভবিষ্যতে, সেটা তোমাদের সাথে কথা বলে আমি ব্যবস্থা করব। ধন্যবাদ তোমাকে। জি, আসসালামু আলাইকুম, আমার নাম সাফওয়ান, আমার বাড়ি হালুয়াঘাট নাসুল্লাহ গ্রামে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি ভবিষ্যতে হালুয়াঘাট দুবহরা এমপি নির্বাচিত হন, তাহলে কৃষি উন্নয়নে আপনি কি কি উদ্যোগ নেবেন এবং বিশেষ করে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা, ন্যায্য মূল্য এবং কৃষকদের প্রশিক্ষণ নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ধন্যবাদ সাফওয়ান, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আমাদের এই হালুয়াঘাট এবং ধুবৌড়া একটা বিপুল পরিমাণ জমি আমরা একটা ফসলে বেশি করতে পারি না। পাহাড়ের অঞ্চল থাকার কারণে এখানে সেচের ব্যবস্থার খুব সমস্যা। আমরা যদি এই সমস্যাটা সমাধান করতে পারি, ওই ফসলগুলো, ওই জমি যেগুলো জমি পতিত থাকে, সেই পতিত জমিগুলোতে যদি আমরা সেচের ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের ফসল উৎপাদন দ্বিগুণ, কোনো কোনো ক্ষেত্রে 3 গুণ হয়ে যাবে। আরেকটি বড় বিষয় হলো, আমাদের এই অঞ্চলে ব্যাপক পরিমাণ সবজির উৎপাদন হয়। সবজিটা খুব সহজে পচনশীল, যেহেতু এই আমাদের সীমান্তবর্তী এলাকা থেকে ময়মনসিংহ সদর প্রায় 50 কিলোমিটারের উপরে দূরত্ব। সেই কারণে এই সকল কৃষকের সবজি ময়মনসিংহ শহরে নেওয়া সম্ভব হয় না। আমরা যদি এই সবজি সংরক্ষণের জন্য আমরা যদি কোনো কোল্ড স্টোরেজের ব্যবস্থা করতে পারি, যার মাধ্যমে কৃষক যে সময় সবজির মূল্যটা ভালো আসবে, তখন সেই সবজিটা বিক্রি করলে সে ভালো অর্থ পাবে। এবং কৃষকদের আরো কিভাবে আমরা তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আরো কিভাবে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। আসসালামু আলাইকুম, আমার নাম আবির আহমেদ নূর, আমার বাসা হালুয়াঘাট বাজারে। তো বাংলাদেশের অন্যান্য উপজেলা থেকে হালুয়াঘাট দুবহরা অনেকটা পিছিয়ে। তো এটার মূল কারণ হলো যাতায়াত ব্যবস্থা।
তো দেখা যায় যে অনেক সময় আমাদের হালুয়াঘাট দোয়ারার প্রায় 80% রাস্তায় কাঁচা। তো বৃষ্টির সিজনে দেখা যায় যে যাতায়াতের মানে বিভিন্ন মালামাল যাতায়াতে বা রুগী নেওয়া বা অনেক সময় অনেক দুর্ঘটনা হয়, তো অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ি রাস্তার কারণে নির্দিষ্ট জায়গায় যাইতে পারে না। তো আপনি ভবিষ্যতে যদি সংসদে যেতে পারেন তাহলে এই হালুয়াঘাট দোয়ারার এই যাতায়াত ব্যবস্থা বা রাস্তাঘাটের কি পরিমাণ উন্নয়ন করবেন সেটা আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ নূর। আমাদের এই হালুয়াঘাট এবং ধুবড়ায় 80% রাস্তায় কাঁচা, তোমার কথাটা সত্য। এবং পাকা রাস্তা যেগুলো আছে সেগুলোর অবস্থাও খুব নাজুক। যে কোনো এলাকার উন্নয়ন করতে হলে আসলে প্রথমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হয়, কারণ যোগাযোগ ব্যবস্থার সাথে প্রতিটি সেক্টর জড়িত। আমাদের এই হালুয়াঘাট ধুবড়ার যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকার কারণে আমরা সকল কিছুর থেকেই পিছিয়ে যাচ্ছি। শিক্ষা বলো, ক্রীড়াঙ্গন বলো, ব্যবসা বাণিজ্য বলো, স্বাস্থ্য খাত বলো, সকল খাতেই যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকলে আসলে কোনো কিছুতে উন্নয়ন করা যায় না। আমি যদি মহান সংসদে যেতে পারি, আমি অবশ্যই যোগাযোগ ব্যবস্থার ব্যাপারে সর্বাধিক নজর দিব এবং যত ধরনের কাজ করা যায় সকল ধরনের কাজ করে আমি যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়নে চেষ্টা করব। ধন্যবাদ নূর। আসসালামু আলাইকুম, আমার নাম ইদ্রিস। আমি 11 নং আমতলী ইউনিয়নের নাগলা বাজার থেকে এসেছি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএস কমপ্লিট করেছি। আমার আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে সীমান্তবর্তী হওয়ার বদৌলতে আমাদের এই ময়মনসিংহ উত্তরের হালুয়াঘাটে 2টা বন্দর রয়েছে, একটা করৈতলী আর একটা হচ্ছে গবরাকুড়া। তো আমরা ইতিপূর্বে দেখেছি যে এখানে কয়লার আমদানির যে ব্যাপারটা এটা সীমিত পরিসরে, আর এখানকার যে এরিয়াটা আছে এখানে অনেক শ্রমজীবী মানুষজন আছে, গার্মেন্টস কর্মী আছে, তারা শহরে গিয়ে তারপর কাজকর্ম করে, গার্মেন্টসে কাজ করে, অন্যান্য পেশার সাথে নিয়োজিত। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি ইনশাল্লাহ ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হলে আমাদের এই অঞ্চলের যে 2টা বন্দর আছে এই বন্দর নিয়ে আপনার পরিকল্পনা কি, এবং কি এখানকার যে শ্রমজীবী মানুষ আছে তাদের শ্রমের যেন সহজলভ্যতা হয় সেই ক্ষেত্রে আপনার কার্যক্রম কি থাকবে? ধন্যবাদ। ধন্যবাদ ইদ্রিস। আমাদের এই হালুয়াঘাটে 2টি স্থল বন্দর আছে, একটি করৈতলী এবং গোবরাকুড়া। এই 2টি বন্দর দিয়ে সীমিত পরিসরে কিছু কয়লা আমদানি হয়। ইতিমধ্যেই শুনেছি বহুবার যে এটা স্থায়ী বন্দর হিসেবে, পূর্ণাঙ্গ বন্দর হিসেবে এটা চালু হবে, কিন্তু এখনো অবধি চালু হয় নাই। এটাকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে চালু করলে আমরা আমদানির পাশাপাশি বহু কিছু রপ্তানি করতে পারবো। আমাদের পার্শ্ববর্তী যে ভারতের মেঘালয় রাজ্য, সেখানে আমরা অনেক কিছু রপ্তানি করার সুযোগ আছে। সেই রপ্তানি করার সুযোগের সুবাদে আমাদের এই অঞ্চলে অনেক কারখানা স্থাপনের সুযোগ হবে। যেই সময় এখানে কারখানা স্থাপনের সুযোগ হবে তখন এখানে মানুষের স্থানীয়ভাবে কাজের ব্যবস্থা হবে। এর পাশাপাশি আরেকটি বড় খাত আছে আমাদের, যেহেতু আমাদের এই পাহাড় ঘেঁষা এই অঞ্চল, এখানে পর্যটনের একটি অপার সম্ভাবনা আছে। ইতিমধ্যেই গাবরাখালীতে সরকারিভাবে একটি পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আমরা যদি ব্যবসায়ীদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারি, আমাদের জনগণের ইনকামের ব্যবস্থা হবে, পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান এখানে তৈরি হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম নাহিদ হাসান তাইব। আমি অনার্স ফার্স্ট ইয়ার, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমি হালুয়াঘাট উপজেলার দক্ষিণ ইটাগলা গ্রামের সন্তান। আমার প্রশ্ন হচ্ছে, আপনি হালুয়াঘাট দুবারের এমপি হলে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করবেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের সংকট এবং ঔষধ ওই সংকটের বিষয়ে আপনার উদ্যোগ কী কী? আর হচ্ছে আরেকটা প্রশ্ন বিশেষ করে হচ্ছে ওই হালুয়াঘাট মা শিশু স্বাস্থ্য সেবা ও প্রসব ও জরুরি সেবার জন্য আপনি কি কি উদ্যোগ নেবেন? ধন্যবাদ তাইফ। আমাদের এই সীমান্তবর্তী হালুয়াঘাট এবং ধুবড়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান আরো বাড়ানো উচিত। বিশেষ করে মারা যখন গর্ভবতী অবস্থায় থাকেন তারা সঠিক চিকিৎসা সেবাটা না পাওয়ার কারণে কিন্তু আমাদের এই অঞ্চলে প্রতিনিয়তই নানা ধরনের দুর্ঘটনা ঘটে। এইখানে মাদের যে সিজারের ব্যবস্থা
গর্ভবতী মায়েদের সিজারের ব্যবস্থাটা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাই, সেটা করা অতি জরুরি। এই মুমূর্ষ অবস্থায় যখন গর্ভবতী মাদেরকে ময়মনসিংহ সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় বা ময়মনসিংহ শহরে নিয়ে যাওয়া হয়, প্রতিমধ্যেই নানা ধরনের দুর্ঘটনা ঘটে এবং বাচ্চা হওয়ার পরেও প্রায়ই দুর্ঘটনা ঘটে। যেহেতু আমাদের এই হালুয়াঘাট থেকে ময়মনসিংহ সদরের দূরত্ব প্রায় 50 কিলোমিটার এবং ধুবরা আরও 15 কিলোমিটার, যেই কারণে আমাদের প্রায় দুর্ঘটনা ঘটে এবং অনেক সময় দেখা যায় আমাদের এখানে এই মারা সঠিক চিকিৎসা সেবা না পাওয়ার কারণে অনেক শারীরিক প্রতিবন্ধী বাচ্চার জন্ম হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি নিশাত। আমার পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, নারীদের সুশাসন ও নিরাপত্তা নিয়ে আপনার পরিকল্পনা কি? আমরা এই আমাদের ময়মনসিংহ এক হালুয়াঘাট দুবরা আসলে আমাদের নারীদের যে শিক্ষা ব্যবস্থা, সেই ক্ষেত্রে আমরা নারীরা অনেক পিছিয়ে আছি। একটা মা শিক্ষিত না হলে একটা পরিবার শিক্ষিত হতে পারে না। আমি এখানে আমার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করতে দেখেছি, মেয়েদের প্রতি এখানে আমরা সকলে একটু অবহেলা করি। নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলে অবশ্যই সমাজ ব্যবস্থার উন্নয়ন হবে এবং নারীদের নিরাপত্তা তো অতি জরুরি। নারীর নিরাপত্তা সর্বাধিক, যেন নারী তার শিক্ষা, কর্মক্ষেত্রে, সকল ক্ষেত্রে সে যেন তার সর্বোচ্চ সুবিধাটা পায়, সে যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। ধন্যবাদ। আমার নাম রোহিত শেখ। আমার পরিচয় হচ্ছে আমি ময়মনসিংহ আনন্দমোহন কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্র। তো আমার মেন কোশ্চেন যেটা হচ্ছে, আমি হালুয়াঘাটের বাজারের স্থানীয় একজন ছেলে। তো ওইখানের যে স্পোর্টের যে মানে যারা পছন্দ করে, যে খেলাধুলা যারা পছন্দ করে, তাদের জন্য আমি তাদের যে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা আছে, এখান থেকে অনেকে তারা পিছিয়ে, আমরা তেমন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে অনেক পিছিয়ে আছি। তো এক্ষেত্রে আমাদের যে হালুয়াঘাটের বাইরে যে আশেপাশের যে জায়গাগুলো আছে, ওইখানে তারা স্টেডিয়াম নির্মাণ করেছে। তো আমাদের এখানে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা দেয় নাই। তো এই বিষয়ে আমার মতামত হচ্ছে যে আমি জানতে চাচ্ছিলাম যে আপনার এই ভবিষ্যৎ পরিকল্পনা কি আমাদের এই খেলাধুলার বিষয়ে? ধন্যবাদ রোহিত। আমাদের এই হালুয়াঘাট এবং ধুবরার মধ্যে হালুয়াঘাট উপজেলার কোনো মিনি স্টেডিয়াম হয় না। আমরা পার্শ্ববর্তী আমাদের ধুবরা উপজেলায় দেখেছি একটা মিনি স্টেডিয়াম হয়েছে। আমাদের ধুবরা উপজেলার যে মেয়েরা, তারা ক্রীড়াঙ্গনে তারা মহিলা ফুটবলে জাতীয় পর্যায়ে প্রায় 6 থেকে 7 জন প্রতিনিয়ত অংশগ্রহণ করছে। সেই মেয়েদের মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছি, আমরা ধুবরার মানুষ। সেই ক্ষেত্রে আমাদের হালুয়াঘাট একটু পিছিয়ে আছে। হালুয়াঘাটেও আমি দেখেছি ক্রীড়াঙ্গনে ছেলেরা অনেক ভালো করছে। আমি মনে করি আমাদের এই হালুয়াঘাট দুবরায় 2টা ক্রীড়া কমপ্লেক্স করা জরুরি, যেন সকল ক্ষেত্রে যারা ক্রীড়াঙ্গনে জড়িত তারা যেন আরো ভালো প্রশিক্ষণ পায়। কারণ আমাদের অনেক প্রতিভা নষ্ট হয়ে যায় প্রশিক্ষণের জন্য। আমরা যারা গ্রামের ছেলে, আমরা যথাযথ প্রশিক্ষণের অভাবে আমরা কিন্তু পিছিয়ে পড়ি শহরের ছেলেদের কাছ থেকে। তাই আমি আশাবাদী, আমি যদি মহান সংসদে যেতে পারি, আমি এই হালুয়াঘাট এবং ধুবরায় 2টা ক্রীড়া কমপ্লেক্সের পাশাপাশি আরো কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে আধুনিকভাবে তৈরি করা যায় এবং জাতীয় পর্যায়ে তারা যেন অংশগ্রহণ করতে পারে এবং সাফল্য অর্জন করতে পারে, সেই ব্যাপারে আমার যথাযথ ভূমিকা থাকবে। আরেকটি বড় ব্যাপার হলো, ক্রীড়াঙ্গন হলো মাদক থেকে দূরে থাকার একটি বড় ব্যাপার। যখন বাচ্চারা মাঠে যাবে তখন তাদের মন মানসিকতাটাও বড় হবে। মাঠে না গেলে আসলে বাচ্চাদের মন বড় হয় না। আমি সবসময় আহ্বান জানাই বাচ্চাদেরকে মাঠে পাঠানোর জন্য। আমি আমার বাচ্চাদেরকেও মাঠে পাঠাই। তো ক্রীড়াঙ্গনের ব্যাপারে যথাযথ প্রচেষ্টা থাকবে আমার, যেন আমি এই হালুয়াঘাট ধুবরার ক্রীড়াঙ্গনটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। আমাদের এই সীমান্তবর্তী
এলাকা হালুয়াঘাট এবং ধুবরা, এই দুইটি আসন নিয়ে আমাদের ময়মনসিংহ এক নির্বাচনী আসন। আমাদের এই এলাকায় সকল ধর্মবর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি। আমরা মুসলমানের পাশাপাশি আমাদের সনাতন ধর্মের এবং খ্রিস্টীয় আদিবাসী ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। এই এলাকায় আমাদের প্রচুর পরিমাণে মাদ্রাসা আছে। আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকেও আরো আমরা আধুনিক করতে চাই। তারা যেন আরো অধিকতর উচ্চশিক্ষা গ্রহণ করে সারা বিশ্বের সাথে তারা তাল মিলিয়ে যেন তারা বিভিন্ন সেক্টরে তাদের কর্ম ব্যবস্থা করতে পারে। পাশাপাশি আমাদের এখানে সনাতন ধর্মের লোকজন বসবাস করে, তারা যেন তাদের ধর্মীয় অনুভূতি এবং ধর্মীয় আচরণগুলো যেন সঠিকভাবে পালন করতে পারে, সেই ব্যাপারেও আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই অঞ্চলের মাটি ও মানুষের সাথে যারা মিশে আছে তারা হলো আমাদের গারো আদিবাসী এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সেই আদিবাসী সম্প্রদায়ের তাদের শিক্ষা সাংস্কৃতিকের ব্যাপারটা যদি আমরা গুরুত্ব সহকারে নজর দিই, তারাও জাতীয় পর্যায়ে অনেক ভালো ভূমিকা রাখতে পারবে। এবং তাদের কিছু সমস্যা আছে, তাদের ভূমির সমস্যা, আরো অন্যান্য কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলা তারা তাদের সমাধান করে দিতে পারলে আমার মনে হয় এইটা তাদের জন্য অনেক ভালো একটা ভূমিকা রাখবে। আমরা যারা তরুণ আছি, আমরা বিশ্বাস করি আপনার মতো একজন তরুণ উদীয়মান নেতা যদি আমাদের এই অঞ্চলের একজন যোগ্য প্রার্থী হিসেবে সংসদে যেতে পারে, আমরা এটা মনে করি যে আমাদের এখানে যে তরুণ প্রজন্ম আছে কেউ পথভ্রষ্ট হবে না। আমরা এটা মনে মনে বিশ্বাস করি এবং আপনার কাছে এটা আমরা আশাবাদী। ইনশাআল্লাহ এই জনপদের যত তরুণ এবং নারী সম্প্রদায়ের সাথে অন্যান্য ধর্মের যারা আছে, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, সবাই আমরা একত্রে একসাথে থাকতে পারবো। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। আশা করি আপনি আমাদেরকে নৈরাশ করবেন না। ধন্যবাদ। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ একটি পরিবর্তনের দিকে যাচ্ছে। যেই পরিবর্তনকে ঘিরে আমাদের এই নির্বাচন। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা তরুণ, আপনারা যারা যুবক, আপনাদের উপরই নির্ভর করে আমাদের আগামীর বাংলাদেশ। আপনাদের কাঙ্ক্ষিত ভোট পরিবর্তন করে দিতে পারে যে কোনো কিছু। আমি সালমান ওমর ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই হালুয়াঘাট ধুবরা নির্বাচনী আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করছি। আপনারা আপনাদের বিচার বিবেচনা দিয়ে বিশ্লেষণ করবেন কোন প্রার্থীটা আপনার এলাকার জন্য যোগ্য হবে, আপনার এলাকার মানুষের সকল ধরনের প্রয়োজনে পাশে থাকবে, কে সামাজিক উন্নয়নে আপনাদের পাশে থাকবে, সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক বিচার বিবেচনায় কে যোগ্য সেটা আপনারা বিবেচনা করে দেখবেন। আমি একজন প্রার্থী হিসেবে আমি আপনাদের কাছে ভোট চাই, আমার ঘোড়া প্রতীকে ভোট চাই। আপনাদের বিবেচনায় যদি মনে হয় আমি আপনাদের কাঙ্ক্ষিত প্রার্থী, আপনাদের মনের আশা পূরণ করতে পারবো, এলাকার এই আমাদের জনপদের মানুষের জন্য আমি ভালো ভূমিকা রাখতে পারবো, তখন অবশ্যই আমি আপনার ভোট চাইবো, আপনার পরিবারে ভোট চাইবো, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের সকলকেই আমার ঘোড়া প্রতীকে ভোট দিতে বলবেন। আমরা সকলেই মিলে যেন একটি নিরাপদ হালুয়াঘাট ধুবরা করতে পারি। ধন্যবাদ সকলকে।